মিঠু আমি আপা শাড়িটা চুরি করে ফেলতে চাই আপনার থেকে, এই ইভেন্টের পরেই শাড়ি আমার। শিওর 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 আমাকে একটা বদলে একটা সুতির শাড়ি দিও। অবশ্যই ডান। মানে দর্শক দেখেছেন যে সর্বাঙ্গে আসলে যিনি বাঙালিয়ানাকে ধারণ করেন এবং যার অভিনীত যে কোনো চরিত্র সেটি ইতিবাচক হোক কি নেতিবাচক চরিত্র হোক এতটা বিশ্বাসযোগ্যভাবে তিনি উপস্থাপন করেন, যে কারণে তিনি এত বছর ধরে আমাদের সবার প্রিয়। এবং আজকে আমরা দেখেছি এই ঢালিউড অ্যাওয়ার্ডসের দুটি ক্যাটাগরিতে তিনি মনোনয়ন পেয়েছেন, একটি ফিল্ম একটি নাটক। এবং ফিল্ম হচ্ছে দাগির জন্য এবং নাটক হচ্ছে তোমাদের গল্পের জন্য। এবং দুটি নাটক সিনেমায় আমি দেখেছি এত অসাধারণ, এত অসাধারণ। সবার পক্ষ থেকে আপনাকে অনেক সেলিউট। আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি এবং আপনাদেরকে দোয়ায় রাখি এবং আপনাদের ভালোবাসায় আমি বেঁচে থাকি। বাহ, মিঠু আপা, আমরা তো এখন এটা আমাদের এই গল্প নাটকে আপনাকে দেখছি এবং সেখানে বোধহয় একটু নেগেটিভ চরিত্র। ওটা নেগেটিভ না, আসলে ওটাই সবচাইতে পজিটিভ চরিত্র। কারণ বাংলাদেশের আমাদের যে সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, মায়েরা এরকমই হয় যে বেকার একটা ছেলে থাকলে সেই ছেলেটাকে কিভাবে দাঁড় করাবে, তার জীবনটা কিভাবে সুন্দর করবে, সেই জন্য সারাদিন ক্যাট 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 লেগেই থাকে। আর ধনির দুলালি বড় বৌমাকে আদর করি, বড়লোকের মেয়েদেরকে আদর করে রাখতে হয়, তা না হলে সংসার ভেঙে একদম যাবে। ঠিক। সংসার ভেঙে যাবে, সংসারটা টিকিয়ে রাখি কিন্তু আমি। অসাধারণ, আসলে আপনি ক্যাট ক্যাট করলেও সেটা এত সুন্দর কোকিলের মতো শোনায়। আদরের শোনায় অনেক বেশি। অনেক অনেক ধন্যবাদ মিঠু আপা, আপনার জন্য অভিনন্দন রইলো। আপনি নমিনেশন পান কি অ্যাওয়ার্ড পান আমাদের কিছু আসা যায় না, আপনি আমাদের হৃদয়ের মাঝে সবসময়। একদম একদম অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো